বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনেরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে বার্থ সার্টিফিকেট ডিজাইন সম্পর্কে। আজকের এই ভিডিওটি শুধুমাত্র আমি আপনাদের শেখানোর উদ্দেশ্যে তৈরি করতেছি। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই বিষয়টি কেউ কোনো খারাপ কাজে ইউজ করবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বার্থ সার্টিফিকেটের মূল যে বিষয় সেটি হচ্ছে এই জল সাপটি তৈরি করা। তো প্রথমে আমরা এই জল সাপটি তৈরি করা শিখব। তো চলুন শুরু করি। তো দেখেন, আমি আপনাদের বিষয়টি বোঝানোর জন্য আমি এখানে আগে থেকে একটা জল সাপ তৈরি করে রাখছি। দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো লেয়ারের সমন্বয়ে কিন্তু এই জল সাপটি তৈরি করা হয়েছে। তো এখন আমরা কীভাবে তৈরি করব চলুন স্টেপ বাই স্টেপ শিখি। আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, আমি মনে করি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তো ডিজাইনটি করার জন্য প্রথমে আমরা নতুন করে একটি পেজ নেব। এর জন্য ফাইলে ক্লিক করব। ফাইল থেকে নিউতে ক্লিক করার পর আমাদের সামনে নতুন পেজ ক্রিয়েট করার জন্য একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো দেখেন আমার সামনে উইন্ডোজটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা কি করব, সার্টিফিকেটের যে ডিজাইনটি বা যে সাইজটি পেজের, সেই সাইজটা এখানে দিয়ে দেব। তো এখান থেকে আমরা প্রথমে যদি পিক্সেল থাকে এটাকে ইঞ্চিতে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে ওয়েটটা হবে আমাদের ওয়েটটা হবে আমাদের এখানে 7.24, কারণ এটাতে আমাদের গ্রিড ইউজ করব আবার। তারপর হাইট হবে 9.44। রেজুলেশন আমরা এখানে দিয়ে দেবো 300, কারণ ভালো আউটপুট পাওয়ার জন্য, যেহেতু এটা আমাদের প্রিন্ট হবে। যে জিনিসগুলো প্রিন্ট হয় সেগুলো আপনারা অবশ্যই 300 রেজুলেশন দিয়ে কাজ করার চেষ্টা করবেন। তারপর জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের নতুন করে একটি ডকুমেন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। তো আমি Ctrl+0 প্রেস করে এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। ফুল স্ক্রিন করার পর এখন আমরা প্রথমে এই জল সাপটি তৈরি করা শিখব। জল সাপটি কীভাবে তৈরি করে, এই জন্য আমি এই ট্যাবে আবার চলে আসলাম। আসার পর আমি প্রথমে আমাদের যে টুল প্যানেল রয়েছে, টুল প্যানেল থেকে এই যে এখানে রয়েছে আমাদের রেক্ট্যাঙ্গেল মার্কি টুল, ইলিপস মার্কি টুল বা ইলেকট্রিক্যাল মার্কি টুল, এই জায়গায় আমরা চলে আসবো। এখান থেকে আমরা ইলেকট্রিক্যাল মার্কি টুলটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে একটা সার্কেল তৈরি করে নেব। সার্কেলটি তৈরি হওয়ার পর এই যে আমরা যে এখানে যেটুকু সিলেক্ট করলাম, এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট অবস্থায় রয়েছে। এখানে আমরা এটা তৈরি করার পর সরাসরি ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করে এই লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে চলে যাব এডিটে ক্লিক করে আমরা একটু নিচের দিকে আসব। এখানে দেখতে পাবো স্টক নামে একটি অপশন দেওয়া রয়েছে, এই স্টকে ক্লিক করব। স্টকে ক্লিক করার পর আমাদের সামনে এমন আরেকটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে পিক্সেল যেটা দেওয়া রয়েছে 1 পিক্সেল, এই জায়গায় আপনারা দিতে পারেন 1 অথবা 2। তো আমি এখান থেকে 1 দিয়ে রাখতেছি, অথবা আপনি এখান থেকে 0.50 দিতে পারেন। তো আমি 0.50 দিলাম। এখানে কালারটা আমি কি কালার রাখবো, এখানে আমি ব্ল্যাক কালার রাখতেছি আপাতত, অথবা এখান থেকে আমি একটু গ্রে কালার করে দিতে পারি। যেহেতু আমাদের এটা জল সাপ থাকবে, তো আমি একটু গ্রে কালার করে দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। এখানে আমি 1 পিক্সেলে রাখতেছি, তারপরে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম। তো দেখেন এটা কিন্তু আমি 1 পিক্সেল এখানে কনভার্ট হয়ে গেছে। তারপর আমি কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে এটাকে ডিসিলেক্ট করে নিলাম। তো দেখেন এটা কিন্তু সার্কেলটা অনেক ছোট হয়ে গেছে, আমি যেহেতু 1 পিক্সেল নিছি। তো 1 পিক্সেল অথবা 2 পিক্সেল দিলে ভালো হয়, তো আপনারা দিয়ে দিবেন যে কোনো একটা। তারপরে আমরা কি করব, এটা দেখেন এটা কিন্তু আমাদের আলাদা লেয়ারে হয়ে গেছে এখন, ঠিক আছে। আলাদা লেয়ার হওয়ার পর এই লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+Alt+T প্রেস করে এটাকে আমরা ট্রান্সফর্ম করে নিব। ট্রান্সফর্ম করার পর এখানে যে একটা সার্কেল দেখতে পাচ্ছেন, এই সার্কেলটাকে ড্র্যাগ করে এনে আমরা এই জায়গায় রাখবো। এখানে রাখলে এখানে আমাদের নতুন করে একটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর এটাকে আমরা হালকা করে একটু রোটেট করে দিব। তো আমি এই জায়গায় এটুকু রোটেট করে দিলাম। রোটেট করে দিয়ে এন্টার বাটন প্রেস করতে পারেন, অথবা এই জায়গায় টিক মার্কটি দিয়ে দিবেন। টিক মার্কটি দেওয়ার পর আমাদের এখানে দুইটা লেয়ার হয়ে গেল। এখন প্রথম লেয়ারটিকে, উপরে যে লেয়ারটি থাকবে এই লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+Alt+Shift+T প্রেস করবেন। Ctrl+Alt+Shift+T প্রেস করতে থাকবেন, দেখবেন যে অটোমেটিক আমাদের এটা কিন্তু সার্কেলে কনভার্ট হয়ে যাবে। তো দেখেন আমি ছেড়ে দিলাম। আমাদের এখানে কিন্তু যে বক্সটি ছিল, যে সার্কেলে ছিল রাউন্ডেড, আমি এখানে যেটা তৈরি করছিলাম সেই রাউন্ডেডটা কিন্তু হয়ে গেছে, কিন্তু এটার মতো হয় নাই। এখন আমরা এটার মতো কীভাবে করতে হয় সেটা দেখব। তো প্রথমে আমি কি করব, যেগুলোকে তৈরি করলাম সবগুলোকে একটা গ্রুপ করে নিব। এই জন্য আমি উপরের লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচের দিকে আসলাম। আসার পর এখানে আমি শিফট বাটন প্রেস করে নিচের লেয়ারটাকে সিলেক্ট করলাম। তাহলে সব লেয়ারগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল।
এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে আমি এটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর এটা আমি আরেকটা ডুপ্লিকেট তৈরি করতেছি, এই জন্য এটাকে ড্রাগ করে এনে ক্রিয়েট এ নিউ লেয়ারে ছেড়ে দিলাম। তো এটা নতুন করে একটা ডুপ্লিকেট হয়ে গেল। এখন মোটামুটি স্পষ্ট আপনারা বুঝতে পারতেছেন। এখন আমি কি করব, এই দুটি লেয়ারকে আরেকটি গ্রুপ করব। আমি দুইটাকে সিলেক্ট করে আবার এখানে ক্রিয়েট নিউ লেয়ারে ছেড়ে দিলাম, আরও দুইটা গ্রুপ হয়ে গেল। এখন দেখেন আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আমি কি করব, এই দুইটা গ্রুপকে আমি এই যে চোখ আইকনগুলো রয়েছে এগুলোকে অফ করে রাখবো, আর এই দুটি লেয়ারকে আমি একসাথে সিলেক্ট করে মার্জ করে দিব। তো আমি একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল ই প্রেস করলাম, তাহলে এই দুইটা গ্রুপ আমাদের একসাথে কিন্তু একটা লেয়ারে কনভার্ট হয়ে গেল। হওয়ার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে ট্রান্সফর্ম করে নিলাম। তারপর এই শেপটা এখানে সিলেক্ট অবস্থা থাকা অবস্থায় আমি মুভ টুলে ক্লিক করব। তারপর এখান থেকে সেন্টারে ক্লিক করব, তাহলে এটা আমার পেজের মাঝখানে বসে যাবে। তারপরে কন্ট্রোল ডি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম। এখন আমাদের আরও কিছু কাজ বাকি রয়েছে। তো বাকি কাজগুলো দেখানোর আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। আবারও আমি বলতেছি যে এই ভিডিওটিতে শুধুমাত্র আমি আপনাদের শেখানোর উদ্দেশ্যে তৈরি করতেছি, এখানে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি জাস্ট আপনাদের কাজটা শেখাতে চাচ্ছি যে কিভাবে এই কাজগুলো করতে হয়। তো আপনারা যদি কাজগুলো শিখে রাখেন তাহলে কি হবে, আপনার যখন সরকারি প্রতিষ্ঠানগুলোতে, যেমন বিশেষ করে পোস্ট অফিসে যদি আপনি চাকরির জন্য আবেদন করেন, সেক্ষেত্রে আপনি যদি সেখানে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হতে পারে। এই উদ্দেশ্য করে আমি আপনাদের বিষয়গুলো শেখানোর চেষ্টা করতেছি। তো আবারও আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কখনো এই জিনিসগুলো খারাপ কাজে ইউজ করবেন না, নিজে শিখে রাখবেন, ভালো কাজে ইউজ করবেন। এই অনুরোধ আপনাদের কাছে সকলের আমার রইল। তার সাথে আরেকটি কথা বলে রাখি, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত টেক রিলেটেড এবং এডুকেশনাল সব ভিডিও পেয়ে থাকেন। বিশেষ করে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, যত হাই কোয়ালিটি সফটওয়্যারগুলো রয়েছে এগুলো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যদি আপনি কাজগুলো শিখতে চান বা কম্পিউটার রিলেটেড যদি কোনো কাজ শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে আপনারা সবকিছু ইজিলি পেয়ে যাবেন, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সবকিছু শিখতে পারবেন। তো চলুন আমরা পরের কাজগুলো শিখে ফেলি। এখন আমরা কি করব, আপনারা যদি লক্ষ্য করেন এখানে আমার একটা বর্ডার দেওয়া রয়েছে। এই বর্ডারটা এখন আমরা কিভাবে দেব, এই বর্ডার দেওয়ার জন্য আমরা আবার এখানে চলে আসব। এখান থেকে রেক্টেঙ্গেল মার্ক টুলটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করে নতুন করে আরেকটি লেয়ার নিব। লেয়ারে নিয়ে জাস্ট আমরা এখানে ক্লিক করে একটা এরকম দাগ দিয়ে দিব। তো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তো আমি এই জায়গায় এটুকু নিলাম, নেওয়ার পরে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে অবশ্যই এই লেয়ারটাকে সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থা আমরা এডিটে ক্লিক করব। এডিট থেকে চলে আসবো আমরা স্টকে ক্লিক করলাম। এখান থেকে এবার আমি 2 পিক্সেল দিয়ে দিচ্ছি। 2 পিক্সেল দিয়ে জাস্ট আমি ওকে বাটনে ক্লিক করলাম। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা অবশ্যই আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে করলাম। তো দেখেন এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসে। আমি যদি কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করি তাহলে দেখবেন এখানে কিন্তু একটা বর্ডার চলে আসে। এখন আমরা কি করব, এই লেয়ার এবং এই লেয়ার একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এ প্রেস করে আমরা মুভ টুলে ক্লিক করব। আবার এখানে এটাতে ক্লিক করব, এখানে এটাতে ক্লিক করব, তাহলে পুরোপুরি আমাদের পেজের মাঝখানে সবকিছু চলে আসবে। তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট তৈরি করে দিব। তাহলে দেখেন আমাদের কিন্তু জলসাপ যেটা ছিল সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে দেখেন আমি এখানে যে ডিজাইনটি করছি ঠিক ওইটার মতো কিন্তু হয় নাই, এখনো কিছু কাজ বাকি রয়েছে। এখন আমরা কি করব, আমাদের যে জলসাপটা তৈরি করলাম এটা হচ্ছে এটা, তাই না? তো এটার একটা কপি করব। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ড্র্যাগ করে এনে ক্রিয়েট এ নিউ লেয়ারে ছেড়ে দিব, তাহলে এটা নতুন করে একটা লেয়ারে তৈরি হয়ে যাবে। তারপরে মুভ টুলে ক্লিক করে এটাকে আমরা হালকা একটু রোটেট করে দিব। তো আমি এখানে এভাবে রোটেট করে দিচ্ছি, এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে বাস টিকমার্কে দিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু আগের মতো এখানে যে ডিজাইনটি ছিল এই ডিজাইনের মতো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখন আমরা কি কাজ করব, এটা কিন্তু অনেক উজ্জ্বলতাটা বেশি দেখা যাচ্ছে, তাই না? স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা যদি দেখি এখানে যে ডিজাইনটি রয়েছে কিন্তু হালকা হালকা বোঝা যাচ্ছে, তাই না? তো এইটা করার জন্য আমরা কি করব, এই দুটোকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আবার কন্ট্রোল ই প্রেস করে মার্জ করে নেব। মার্জ করে নেওয়ার পর এটা একটা লেয়ার হয়ে যাবে। একটা লেয়ার হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অপাসিটি রয়েছে, আমরা এখান থেকে অপাসিটি একটু কমাবো। অপাসিটিটা কমার পর আমরা এখান থেকে একটু ফিলটা কমাবো। তাহলে দেখেন এখানে হালকা লাইটিংটা চলে আসছে। আর আপনারা যদি এখান থেকে অপাসিটিগুলো 100% করে রাখতে পারেন, আর একটা টেকনিক রয়েছে ওটা দেখা দিই। সেটা হচ্ছে এই লেয়ারটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাবেন। ব্লেন্ডিং অপশনে অন করার পর এখান থেকে কালার ওভারলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা গ্রে কালার সিলেক্ট করে দিবেন, মানে সব জন্য একই কালার হয়, এই জন্য এখান থেকে হালকা গ্রে কালারগুলো সিলেক্ট করে দিবেন। তাহলে দেখবেন এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে আপনারা দেখে নেবেন যে কতটুকু রাখলে ভালো লাগে, ঠিক আছে?
তো আমি এখান থেকে এই গ্রে কালারটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে ক্লিক করলাম, তারপর এখানে ওকে করব। এখান থেকে একটু আমি যদি ফ্লোটা একটু কমাই দিই হালকা করে, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখান থেকে একটু কমাই, ওকে। তো দেখেন আমার কিন্তু মোটামুটি জলসাপটা তৈরি হয়ে গেছে। তো দেখেন এখন আমাদের এখানে যে ডিজাইনটি ছিল জলসাপটি, এর মতো কিন্তু এটা এখানে হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এখানে যে লেখাগুলো রয়েছে লেখাগুলো জাস্ট লিখে নেবেন, লিখে নিলেই এই ডিজাইনটা আমাদের হয়ে গেল। আর আমার কাছে যে ডিজাইনটি তৈরি করা রয়েছে, আপনারা চাইলে এই ডিজাইনটিও নিতে পারেন। জাস্ট এটা কি করতে হবে, আপনাদের যে জায়গায় নাম রয়েছে নামগুলো পরিবর্তন করে নিতে হবে। পরিবর্তন করে নিয়ে আপনাদের যে চেয়ারম্যান রয়েছে বা মেম্বার রয়েছে তাদের কাছ থেকে এটা সত্যায়িত করে নিতে হবে। সত্যায়িত করে নিলে আপনারা যে কোনো জায়গায় এটাকে ব্যবহার করতে পারবেন। আপনারা নিজেরা তৈরি করলে কি হবে, আপনাদের কাছে ভুল হওয়ার সম্ভাবনাগুলো খুব কম থাকবে। পরে আপনি জাস্ট মেম্বার চেয়ারম্যানের কাছে গিয়ে সত্যায়িত করে নিলে এটা আপনি যে কোনো কাজে তখন ইউজ করতে পারবেন। আর এই টেমপ্লেটটি নিতে চাইলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন সরাসরি প্রথমে ইউটিউবে আসার পর এখানে সার্চ করবেন AWAL আওয়াল টেক TECH আওয়াল টেক লিখে সার্চ করলে এখানে আমাদের যে দ্বিতীয় চ্যানেলটি আছে সেটা এখানে চলে আসবে। আসার পর এই চ্যানেলের নামটির উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ভিডিওসে ক্লিক করবেন। ভিডিওসে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন সেই ভিডিওটি দেওয়া আছে। আমি ভিডিওটা এখন আপলোড করে নিই, এই ভিডিওটি আপলোড করার পর ওই ভিডিওটি আপলোড করব, হয়তোবা এটা আগে ওটা আপলোড করে দিব, তারপরে এই ভিডিওটা আপলোড করব, তাহলে আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। আবার আমি বলতেছি আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা কেউ এটা কোনো খারাপ কাজে ইউজ করবেন না। আমি জাস্ট শেখানোর উদ্দেশ্যে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।